এই মাদ্রাসাটা আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম। একটু চালায় রাখবেন, খেয়াল রাখবেন। চলতি পথে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা চাই সবার কাছে। কারণ কোন দিন কে মরে যাব, চলে যাব, কারো গ্যারান্টি নেই। আপনাদের কাছে আমানত রেখে গেলাম, মাদ্রাসাটাকে চালু রাখবে। কোরআনী মাদ্রাসা যে এলাকায় থাকে আসমানি আযাব গজব সেখানে সরাসরি নাজিল হয় না। আপনারা সবাই সাক্ষীয়া থাকবেন। এই মাদ্রাসা আপনাদের যেভাবেই বলবেন সেভাবেই মাদ্রাসা চলবে। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে আল জামিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है कोई आगे रवाना। ए दुनियाते আমরা সবাই মুসাফির। এই দুনিয়াতে কেউ থাকবো না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। কোথাও গেছেন থাকতে পারবেন কিছুদিন, এরপরে থাকতে দেবে না। আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ অল্প হায়াত দিয়া তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি মউত দিয়ে এবং হায়াত দিয়ে, মৃত্যু দিয়ে এবং হায়াত দিয়ে। আল্লাহ মরণের কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন। তার মানে দুনিয়াতে আসলে মরাই লাগবে, বাঁচাতে থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে সবাইকে একদিন চিরদিনের জন্য বিদায় নিতে হবে। এজন্য বলি ভাই, দুনিয়াতে হায়াত পেয়েছেন, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক লাগান, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। কোরআনের সাথে সম্পর্ক লাগান। আজ গরিবের ছেলে টাকা নাই, পয়সা নাই, কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে তার মাথায় পাগড়ি আমরা তুলে দিলাম। আজ বড় বড় ওলামায়ে কেরামকে এত সম্মান আমরা করতেছি। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, খানার অভাব নাই, একমাত্র কোরআনের কারণে। আমি আপনাদেরকেও বলে দিয়ে যাই, একটা সন্তান কোরআন মানার কারণে এত সম্মান যে দুনিয়াতে পায়। কোরআনের পাওয়ার দুনিয়ার চেয়ে আখিরাতের ময়দানে অনেক বেশি, কবরে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ এই কোরআন যারা মানবে, কোরআন মেনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। এজন্য বলি ভাই, কোরআনের সাথে সম্পর্ক লাগান। একটা সন্তানকে হাফেজ বানান। হাদিস শরীফে আসছেন, একটা ছেলে যদি হাফেজ হয়, ওই সন্তান যদি নেক আমল করে দুনিয়া থেকে কবরে যায়, কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবা যদি জাহান্নামী হয়, হাফেজ সাহেব দোয়া করবে, আল্লাহ আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে। আল্লাহ বলবে, আয় ফেরেশতা, ওই হাফেজ সাহেবের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। কারণ কি, হাফেজ সাহেব সিনায় কোরআন নিয়েছে। ওই কোরআন সিনায় নিতে যাইয়া তার মা তার বাবা কত কষ্ট করেছে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা আমার বাবা কত কষ্ট করেছে, আপনারা দেখেছেন। লুঙ্গি কিনে দিতে পারে না এমন দিন আমার গেছে। আলহামদুলিল্লাহ, অহংকারী নয়, বুঝার জন্য বলি, আল্লাহ এখন অনেক দিয়েছেন, সম্মানের অভাব নাই। এ আল্লাহর বান্দারা, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক লাগান, ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। কত মতখর কোরআন মানার কারণে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে।
মিশরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল বাসার হাকি, মদ পান করত। মদ পান করার জন্য মিশরের বড় বড় নাইট ক্লাবে যাইত। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কাগজের টুকরা। মিশরে হাফি মদ পান করে মারে মারতো, আব্বারে মারতো। কাগজের টুকরা হাতে নিয়ে দিলটা নরম হয়ে গেছে। মার ঘরের কাছে চলে গেছে। মা ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদে মাথা লাগাইছে। গভীর রাত নামাজ সারা পৃথিবীর মুসলমানরা আদায় করে তাহাজ্জুদের নামাজ, ঠিক না? তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, নবীজি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ বলে তাহাজ্জুদ যারা কন্টিনিউ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা ওলির খাতায় লেখায়া রাখবে। বাসার হাকি বলে আমার মা নামাজে দাঁড়াইছে, আমি যখন নামাজের কিনারায় গিয়া দাঁড়াইলাম, মা ভয় পেয়ে গেল। মা সন্তান বুঝে আমারে মারবে। আমি মা ডাক দিলাম, মা দরজা খোলো। মা বলে বাবা তুমি তো গরম মেজাজে কথা বলো, চোখ লাল করে ফেলো, আজকে নরম মেজাজ, চোখটাও বড় সুন্দর। এই ছেলে বলো কি এমন করেছো যে আজকে তুমি আমারে রাগ দেখাও না, গরম দেখাও না? ডাক দিয়া বলে মা, ও মা, আজ যখন মত্তন করার জন্য মিশরের বাজারে যাইতেছিলাম, একটা কাগজের টুকরা হাতে পেয়েছি। আম্মা জান, এই কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা একটু বলেন, আমার দিলটা জানি নরম হয়ে গেছে। মা ডাক দিয়া বলে সন্তান দেখি কাগজের টুকরার মধ্যে কি লেখা। মা দেখে কাগজের টুকরার মধ্যে লেখা আমার আল্লাহর নাম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা তুমি যত জুলুম অন্যায় পাপ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, মাপ চাও, আমি আল্লাহ বড় বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে বান্দাকে উদ্ধার করার জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়ে আনি। মা ডাক দিয়া কয় ওরে সন্তান, এই কাগজের টুকরার মধ্যে কার নাম জানো? যে তোরে বানাইছে, যে তোরে দুনিয়াতে পাঠাইছেন, যে তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে সাজাইছেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ পানির মধ্যে জমিনটাকে সুন্দর করে সাজাইছেন, পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। আল্লাহ আসমান বানাইছেন, আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মানুষকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাত দিলাম ঘুমাবার জন্য, দিন দিলাম ইনকাম করার জন্য, পরিশ্রম করার জন্য। আমি আল্লাহ তোদের জোড়ায় জোড়ায় বানাইলাম, সন্তান দিলাম। আমি আল্লাহর চেনো, আমি আল্লাহর যদি একবার চিনতে। ঈশ্বরে হাবি বলে মা কে আমারে বানাইছে? বলেন তো কে আমাদের বানাইছেন? জবান খুলে বলেন কে? বলে তোরে বানাইছেন আল্লাহ। বলে আল্লাহর নাম কি? বলে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম হলো গফফার। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। ডাক দে বলে মা গো, আল্লাহর নাম আমি হাতের মধ্যে আবার ধরতে চাই। মা বলে তুই নাপাক, মদ পান করছো। আল্লাহর কোরআনের আয়াতগুলো হাতে ধরতে হয় তখন মানুষ পবিত্র অবস্থায় থাকে। যখন বলেন উযু ছাড়া কি কোরআন ধরা যায়, সেজদা দেওয়া যায়? উযু ছাড়া সেজদা দেওয়া হলো হারাম। ভালো করে মনে রাখবেন, উযু ছাড়া কোরআন পড়া যায়। জিহ্বাটা পাক না না পাক? আরে কথা হয় না, জিহ্বা পাক। উযু ছাড়া কোরআন পড়া যায়।
মেয়েদের যদি মাসিক হয়, মাদের যখন চাঁদের সমস্যা হয়, কোরআন ধরবেন না, এরপরেও কোরআন পড়তে পারবেন। কারণ ওই জিহ্বাটাকে আল্লাহ তাআলা মিশরের মাটি দিয়ে বানাইছেন। এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা দামি বানাইয়া ঘোষণা কইরা দুনিয়াতে পাঠাইছেন। हर गोरी में बेन तू तैयार है, चुना मांगे उसे तू बेजार है। মিশরে হাবি বলে, মা কাগজের টুকরাটা আমার হাতের মধ্যে দাও। মা ডাক দিয়া বলে, আগে গোসল করে আসো। সন্তান কোরআনের মোহাব্বতের দৌড় দিয়ে গোসলখানায় চলে গেল। কিতাবের মধ্যে আসছেন, গোসল করে আসছে। ডাক দিয়া বলে, মা দাও কাগজের টুকরা। মা বলে, সাবধান, এই কাগজের টুকরা আল্লাহর কালাম, নিচে রাখবি না। এই টুকরার মধ্যে আমার আল্লাহর নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। মিশরে আপনি চিন্তা করে কই রাখবো? মা পাগড়ি লাগাইছে, পাগড়ি লাগাইয়া মাথার মধ্যে এরকম গুঞ্জায় রাখছে। রাতের বেলা চিন্তা করে, আমি যদি ঘুমাই, মাথা যদি নিচু হয়ে যায়, কাগজের টুকরা যদি নিচু পড়ে যায়, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর বান্দা সারা রাত দাঁড়িয়ে 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 রইছে। ফজরের আগে উজু কইরা নামাজ পড়বে, ওমন সময় কে যেন ডাক দিয়া বলে, আয় আয় আয়। আল্লাহর কোরআনটাকে সম্মান করছো, আল্লাহর নামকে সম্মান করছো, তোর মতখোরকে আমার আল্লাহ কবুল করে নিছে। তোর নামটা গুনাহগারের খাতা থেকে মাফ করিয়া জান্নাতীদের খাতায় আল্লাহ লেখাইয়া দিছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, বেশি বেশি আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আমার আল্লাহ তার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। কয় পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান মুমিনের জন্য একটা জান্নাত। তাহলে চিন্তা করেন, 10 পৃথিবীর সমান যদি একজনের জন্য একটা জান্নাত হয়, তাহলে আল্লাহ কোটি কোটি মুসলমান পৃথিবীতে বানাইছেন। এখন বলেন, দুনিয়া, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় পৃথিবীটা কত ছোট। ভালো করে বুঝবেন। নবীজি বলেন, একটা সরিষা, একটা চিল যদি মুখে নিয়া সপ্তম আসমানের উপর ভেদ করে আর উপরে যায়, ওই সরিষা কি দেখা যাবে? কথা বলে না। সরিষার একটা দানা, একটা চিল মুখে নিয়ে উড়ে গেছে, এখান থেকে তো ওখানে ফেলায়। এত ছোট এই পৃথিবী, এত আয়াতনে ছোট হলো এই দুনিয়া। নবীজি বলেন, এই দুনিয়াটা হলো ওই সরিষার চিলের মুখের মধ্যে সরিষার দানার মতো। বলেন ঠিক না বে ঠিক? তাহলে জান্নাত কত বড়? নবীজি বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠ, ওই মাঠটার নাম হলো মসজিদ। জিবরিল আমিন বলে, আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। 600 নূরের পাখা, 600 ডানা দিয়ে সপ্তম আসমান থেকে যদি দুনিয়াতে আসতে চায়, 1 সেকেন্ড 1000 ভাগ করলে যে সময় লাগে, 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে যে সময় লাগে, সপ্তম আসমান থেকে জিবরিল জমিনে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, আমি জান্নাতের সেই মাঠটা দেখার জন্য গেলাম, 6000 লক্ষ বছর আমি উড়াইলাম। ওই মাজিদ নামক মাঠের একটা কোণা আমি উড়াইয়া উড়াইয়া শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলে। জান্নাতের আগে একটা মাঠ আছে, মাঠ, মাঠটার নাম কি বললাম? মাজিদ। এই মাঠটা এত বড়, জিবরিল আমিন বলে 6000 লক্ষ বছর, 6000 লক্ষ কোটি বছর আমি উড়াইলাম আমার 600 নূরের পাখা দিয়ে। ওই মাঠের একটি কোণা আমি অতিক্রম করতে পারি না। তাহলে চিন্তা করেন, এই মাঠ এত বড়, তাহলে জান্নাত কত বড়। আল্লাহ তাআলা এই জান্নাতের লোভ আমাদের অন্তরে দিছে কি দেয় নাই?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কাছে চান, বিপদে পড়েছেন আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন, আল্লাহর প্রিয় কাছের বান্দা হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা পয়গম্বর ইউনূস নবীর নাম শুনেছেন। আয়াতটা নাজিল হয়েছে তখনই ইউনূস নবী যখন মাছের পেটে চলে গেল, ইউনূস নবী যেই কওমের মানুষদেরকে দাওয়াত দিত, ইউনূস নবীকে ধরে ধরে মারত, নবীরে মারত। চিন্তা করছেন আমগো হুজুরদের বিরুদ্ধে সমালোচনা হবে না, এটা কোনো ফ্যাক্ট হইল? হ্যাঁ, আর সমালোচনা করে তারা যার খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আমার মতো মানুষের তো মানুষের সমালোচনা করার কোনো সুযোগই নাই। চীনে যান, চায়নার মানুষদেরকে বলেন তোমরা সমালোচনা করো না, কয় আমাদের সমালোচনা করার কোনো সুযোগই নেই, সময় কই। আর আমাদের যাদের সমালোচনা নাই, ওই আটালের মাথায় বইয়া বইয়া কে কি করে এটা সমালোচনা করে। ও সমালোচনা করে লজর, আর সব আমলনামাগুলো কেটে কেটে যারা সমালোচনা করে তার আমলনামায় ঢোকে, আর যারা সমালোচনা করে ওর গুনাহগুলো ওর আমলনামায় জমা হয়। জানেন আপনি হাদিস? আমাদের ওই যে ডাক্তার সাহেবের একটা ভাই ছিল, ইসহাক বাচ্চা নানা, ও বলতো কেউ যদি সমালোচনা করে তারে গিয়ে আপেল দাও, আপেল কি দাও, কমলা দাও। কেন? কারণ সমালোচনার কারণে তোমার গুনাহ মাফ হইতেছে। মানুষটা নাই, তার কথা মনে হয় আমার। ওই ঠঙ্গের মাথায় বসলে আমাদের সাথে গল্প হইতো কোরআন হাদিস, আপনি করে বলতো। আপনারা তো তুই করে বলেন, আপনি করে বলে এগুলো মোজাকারা হইতো। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই কারো জন্য দোয়া করলে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়, জানেন? হুজুরেরা যখন দোয়া করে দেখেন না, আগে নিজের জন্য দোয়া করে রব্বানা যালামনা, আগে কয় আল্লাহ আমি জালেম, এরপরে কে আমরা সবাই জালেম। ওই দিক দিয়ে বসে মাইক পিসটা নাই নাও। ভাইরা আমার, বলতেছিলাম ইউনূস নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইউনূস নবীকে মারা শুরু করলো, গাছের সাথে বেঁধে হাঁটু মাটু সব ফাটাই দিছে একবারে। ইউনূস নবী চিন্তা করে, এই কওমের লোকেরা, আমি তো নবী, আমারে মারস কেন? কয় তুমি যে নবী তার প্রমাণ কি? বলে আল্লাহ গজব দিবে, গজব। বলে গজব যেই দিক দিয়ে আসবে পাহাড়ের অপর দিকে আমরা লুকায়া থাকবো। আচ্ছা বলেন, আল্লাহর গজব যদি পড়ে, এই গজব কেউ ঠেকাইতে পারে? ঠাটা যখন আসমান থেকে পড়ে, দেখেন না বিল্ডিং এর মধ্যে মানুষ মরে পড়ে থাকে। ভাইরা আমার, ইউনূস পয়গম্বর ডাক দিয়ে বলে, কওমের লোকেরা, কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আযাব পাঠাবেন, গজব পাঠাবেন এই দুনিয়াতে। এই কথা বলে ইউনূস নবী নৌকায় চলে রওনা হয়ে গেল। ইউনূস নবীর অপরাধ ছিল একটা, যে আল্লাহ ওই জমিনে তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সাথে কোনো পরামর্শ ছাড়াই জমিন থেকে অন্য দেশে রওনা হয়ে গেল। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। যেই সমুদ্রে চলতেছিল, সমুদ্রের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। বড় ঝড় তুফান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ঝড়ের মধ্যে পড়ে গেল। সবাই মিলে পরামর্শ করলো, ছোট্ট একটা নৌকা, এই ঝড়ের মধ্যে আমরা অনেক মানুষ এখানে উঠে আসি, আমাদেরকে যদি কিছু মানুষকে নামাই দিতে পারে, কিছু মাল সামানা যদি ফালাই দিতে পারে, নৌকাটা হালকা হয়ে যাবে, সমুদ্র পার হতে পারবো। কিছু মানুষ যদি মারাও যায় সমস্যা নাই, তবে কিছু মানুষ বাঁচলে তো এরা বলতে পারবে কেমন আযাব ও গজব এসেছিল।
সবাই মিলে সিদ্ধান্ত করলো আগে মালগুলো ফালাইয়া দেয়, এরপরে মালগুলো ফালাইয়া দিল। এরপরে সমুদ্রের মধ্যে তুফান, নৌকা দুলতেছে। সবাই মিলে সিদ্ধান্ত করলো কারে ফেলা যায়, কারে ফেলা যায়। কিছু মানুষকেও ফেলাইয়া দিল। এবার সিদ্ধান্ত করলো কারে ফেলা যায়। এর মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর। নবীদের চেহারা আল্লাহ সুন্দর করে পাঠিয়েছেন। সব নবীদের চেহারা সুন্দর, সব নবীদের চেহারা সুন্দর ছিল পূর্ণিমার চাঁদের মতো। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের চেহারা সুন্দর ছিল এবং সব নবীদের শরীরে আল্লাহ তাআলা 100 জন যুবকের শক্তি দিয়েছিল। কয়শো জন যুবকের শক্তি? সব নবীদের। এরে আল্লাহর বান্দারা, ইউনূস নবী বুজুর্গ মানুষ, পাগড়ি টাগড়ি বড়, মাথায় টুপি, আল্লাহওয়ালা নবী। সবাই বলল ইউনূস নবীকে আমরা অবশ্যই নদী পার করে নিয়ে যাব। এবার লটারি করা হলো, সবার নাম একটা কুপনের মধ্যে লেখানো হলো, একটা একটা করে কাগজের টুকরা। তারা সিদ্ধান্ত নিল লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আমরা ফালাইয়া দেব। এমন নাম উঠতে উঠতে ইউনূস নবীর নাম উঠে গেল। ইউনূস নবীর নাম একবার উঠে গেল। চিন্তা করলো এই মানুষটার নাম হয়তো ভুলে উঠেছে, আল্লাহর নবী না রে, ফালানো যাবে না, আবার করা হোক। আবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম উঠে গেল। বলেন তো কুদরত কার? কাদের কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লটারি করতে করতে 3 বার করছে, 3 বার ইউনূস নবীর নাম। এখন বলেন সিদ্ধান্ত কি হবে? ইউনূস নবীর পক্ষে না বিপক্ষে? দেখছেন ঘুমায়, কারেও আর শুনে, বিপক্ষে না। ইউনূস নবীকে এখন ফালাই না দিয়ে কোনো উপায় আছে? ইউনূস নবীকে এখন ফালাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিল। ইউনূস নবী বুঝে ফেলছেন আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবীকে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফালাইয়া দিল। একটা মাছ ইউনূস নবীকে পেটের মধ্যে গিলে ফেললো। পয়গম্বর ইউনূস মাছের মধ্যে রইলেন 40 দিন। কয়দিন? তখন এই দোয়া পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জালেম, আমি জুলুম করেছি, ক্ষমা করে দাও। তুমি ছাড়া কেউ নাই। এই মুসলমান ভালো করে শোনেন, কেউ দুনিয়াতে আপন না, আপন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সব বিচার দেন, আল্লাহ পাক ফরিয়াদ কবুল করবে। কেউ জমি জায়গা নিয়ে কষ্ট দিছে, পারবেন না মারামারি করতে, রাতের তাহাজ্জুদের মুসল্লায় মাথা লাগাইয়া কান্দেন, আল্লাহর বিচার দেন। কথা হয় না? কারে বিচার দিবেন? চেয়ারম্যান মেম্বার সবাই আপনার বিরুদ্ধে, দরকার নাই। আল্লাহকে যাই নামাজে মাথা লাগাইয়া বিচার দেন। উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ। আল্লাহ যেটা করবে দুনিয়ার কেউ সেটা সাকসেস করতে পারবে না। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মাদু মুস্তাফাহু। একটু জিকির করেন লা ইলাহা। এই কারা দায়িত্ব আছে, কারা এখানে নিয়ে আসেন মেহমানডে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগায় আসেন। লা ইলাহা। এই বাদামালা, এই এখন এলাকা স্যার, বাইরে যান, বাইরে মেলা যান, মেলা যান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আল্লাহরে ডাকেন, ডাকেন। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করতেছেন? এই ছেলে, আচ্ছা বলেন, আমরা কি এখানে বাদাম খাইতে আইছি? হ্যাঁ, সারাদিন কত বাদাম খাইছেন না? বাদাম যদি টেপেন, ওয়াজের কোনো পয়েন্ট বুঝবেন? সব জায়গায় চুপ থাকা যায় না। আমি হাদিস শরীফ পড়েছি, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে কম কথা বলে সে উত্তম ব্যক্তি। আবার সব জায়গায় চুপ থাকাও যায় না, ঠিক না? সব জায়গায় চুপ থাকা, সব জায়গায় চুপ থাকাও যায় না। সব জায়গায় যদি চুপ থাকেন বলবে হুজুর কিছুই জানে না। কি মহা মুশকিল। আমি আসলে ওয়াজ করতে চাই না, এখন ওয়াজ না করলে এটা সারা বাংলাদেশে ওয়াজ করে, আমাদের ওয়াজ শুনে না, এজন্য চুপ থাকতে পারলাম না কিছু সময়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আপনাদের ওয়াজ শুনাইতে হবে, এই খাসিলত আমার না, আমি সারা বাংলাদেশে ওয়াজ করে আপনাদের দোয়া। কাল চলে যাবো, আর দেখা হইবে না রমজান পর্যন্ত। এই থাকি, এই 3 দিন করছি, আপনারা শোনেন। যতদিন বেঁচে আছি বাঁকা নজরে যারা তাকান, কাঁদবেন মরার পর। আজকে মরে যাবো, মাহফিলের সেজেন আইলে বুটের পাইবেন। অক্টোবরে একটা মাহফিল হইতো এলাকায়। আমি তো 20 বছর পর্যন্ত দেখছি আমাদের এলাকায় কোনো মাহফিল হতো না। কি হয়েছে আপনারা বলতে পারেন? হেরিকিন দিয়ে একটা মাহফিল হতো, তা মারামারি। আলহামদুলিল্লাহ এখন মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। আমরা আজকে জায়গা দিতে পারবো না ইনশাআল্লাহ, কারণ আজকে আখিরে মুনাজাত। আল্লাহ যেন এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। ইউনূস নবী কোথায় বলেন তো? কার বেড়ে? পয়গম্বর ইউনূস নবী পয়গম্বর ইউনূস মাছের পেটে দোয়া করছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আমাদের রিজিক নাই, আমাদের বাড়িতে টাকা নাই, এনজিওর কাছে যাই। হ্যাঁ, এনজিওতে কিস্তি দেয়, বউয়ের ছবি দিয়ে দিছি। আমাকে কপাল খারাপ। আয় মুসলমান, ভালো করে শোনেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, সব কাজ করবেন, অসুবিধা নাই। কিছু মানুষ আছে হুজুরের বউ যদি চাকরি করে, কোথায় মুসলমান দাবি করে, আলেমের বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে কথা বলে, সে তেমন ছাগল। তুমি হুজুরের ভুল ধরো, তুমি জানো তোমার কত ভেজাল। তোমরা আগে করো কি রে? সর ভাইরা আমার, একটু খেয়াল করেন কোথায় কথা চলে আসে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসের পেটে দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়াটা সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। একটা আমল শিখিয়ে দে, আমল বাড়ি নিয়ে যান। যদি কারো বিপদ হয় এই দোয়াটা 40 বার পড়বেন। কয়বার? জোরে বলেন। 40 বার। কসম খোদার, ওই বিপদ যদি আল্লাহ তাআলা কেটে না দেয়, এরপরে আপনি আমারে বলবেন, ওই বিপদ আমারে দেখাই দিবেন। আচ্ছা, কোরআন সত্য না মিথ্যা? সবাই বলেন। বিশ্বাস আছে তো? প্রমাণ আমি নিজেই। বহু বিপদের সামিল। আওয়ামী লীগের গোষ্ঠী পুলিশে একবারে ঘিরে নিছে, মাইরা ফেলবে আমারে। ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে গরম করা বক্তা যদি 5 জন থাকে, এর মধ্যে আমি একজন। ইউটিউবে দেখেন,
মাইরা ফেলবে আমার, এমন সিদ্ধান্ত। এই দোয়া মনে মনে 40 বার। আল্লাহ আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে আসছে আমি নিজেও জানি। এমন হাজারো প্রমাণ। ইউনূস নবী যখন এই দোয়া পড়লেন, সাথে সাথে মাছের পেটের ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলে তোমার কোনো ভয় নাই। তোমরা বলতে কারা? মুমিন যারা, কারা? আল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আই মুমিন, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। তোমরা যখন বিপদে পড়বা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, নূর মোহাম্মদ জিহাদি ভাইয়ের আগমন, নারাই তাকবীর। কালকে যেমন মজা পাইছেন না আলামিন সাইফির কাছে, সাইদ আহমদের কাছ থেকে, আজকে সেমন মজা পাবেন। বলেন না ইনশাআল্লাহ? আজকে আরো বেশি মজা পাবেন, চোখের পানি ছেড়ে বাড়ি যাবেন। এতটুকু নিয়ে আমার আশা। আমি হাসাইন না বক্তা দাওয়াত দেইনি। হাসির কোনো মূল্য নাই, কান্নার মূল্য আছে না নাই? নবীজি বলেন মাতাউন কালিল, দুনিয়া নগণ্য, কম হাসো বেশি কাঁদো। বসেন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ বলে নবী পেরেশানি হবেন না। যেই মাছ আপনাকে গিলে ফেলেছে ওই মাছেরও মালিক আমি আল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছে? বলেন আছে কেউ? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাহির করলেন। ইউনূস নবী আবার তার আগের জায়গায় ফিরে গেল। সব মানুষরা ওই প্লাবন যখন চলে আসলো, ঝড় তুফান যখন চলে আসলো, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ঘরবাড়িগুলো ভেঙে গেল, অনেক মানুষ মারা গেল। ইউনূস নবী ফিরে যাওয়ার পর আরো অনেক ঘটনা। ইউনূস নবীর সন্তানকে বাঘে খেয়ে ফেলছিল, সেই সন্তানকে বাঘ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। ইউনূস নবীর আর এক সন্তান হারিয়ে গিয়েছিল। ইউনূস নবীর স্ত্রী আর এক জায়গায় চলে গিয়েছিল, আল্লাহ 20 বছর পরে ফিরিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। অনেক ঘটনা রে বাবা, ঘটনা বলার কোন হাকিকত নয়। আমরা বিপদে পড়লে বলেন সাহায্য চাবো কার কাছে? যতদিন বাঁচবো আল্লাহর কাছে সাহায্য চাবো। আমি শরীফুল ইসলামও সাহায্য আল্লাহর কাছে চাই। এবং এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম। এই মাদ্রাসা আমার না, আমি আবার বলি আল্লাহর কসম, কোরআন শরীফ আমার সামনে, কোরআন শরীফ আমার হাতে। এই মাদ্রাসা আমার না, এই মাদ্রাসা আপনাদের। প্রতি মাস 70,000 করে টাকা লাগে এই মাদ্রাসা চলার জন্য। 2 হুজুরের বেতন, সন্তানদের খাওয়ার জন্য প্রতি মাসে 300 কেজির মতো চাউল লাগে। কিছু ছেলে লজিং খায়, এরপরে প্রতিদিন মাছ মাংস ছেলেদেরকে দিতে হয়। আরও আনুষঙ্গিক খরচ হয়েছে। এটা আমি আমার পক্ষ থেকে চলার চেষ্টা করি। আমার তো মরণ হয়ে যাবে, আল্লাহ আমার 2টা ছেলে দিয়েছে, তারা যেন মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এতটুকু আপনাদের খেয়ালে বলে দিতে চাই, এই মাদ্রাসা আমার না, এই মাদ্রাসা আপনাদের। আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম, আমার মরণের পরে যেন এই মাদ্রাসাটা চালু থাকে। কারণ মানুষের তো মরণ কখন চলে আসবে কেউ জানে না।
এই মাদ্রাসাটা আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম, একটু চালায় রাখবেন, খেয়াল রাখবেন। চলতি পথে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা চাই সবার কাছে, কারণ কোন দিন কে মরে যাব চলে যাব কারো গ্যারান্টি নেই। আপনাদের কাছে আমানত রেখে গেলাম, মাদ্রাসাটাকে চালু রাখবে। কোরআনী মাদ্রাসা যে এলাকায় থাকে আসমানি আযাব গজব সেখানে সরাসরি নাজিল হয় না। আপনারা সবাই সাক্ষীয়া থাকবেন, এই মাদ্রাসা আপনাদের যেভাবেই বলবেন সেভাবেই মাদ্রাসা চলবে। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে আল জামিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা ছিল, সুযোগ নাই। আসলে 3 দিনের মাহফিল, অনেক ক্লান্ত আমি, মাথায় আমার ওয়াজ নাই। এতটুকু আবদার আপনাদের কাছে করলাম। এই মাদ্রাসাটা আপনাদের আমানত, এবং আমাদের 3 দিন মাহফিল করতে যাইয়া 5 থেকে 6 লক্ষ টাকা খরচ, মাইক ডেকোরেশন, বক্তাদের মেহমানদারি, বিদায় আদায়, অনেক খরচ। একটু মেহেরবানি করে সবাই নিজ নিজ থেকে দোয়া শামিল রাখবেন। আমাকে টাকা আপনাদের কাছে চাই না, দিলে দিবেন, না হলে দিবেন না, কিন্তু দোয়াটুকু করবেন, দোয়াটুকু করে যাবেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কামিয়াব দান করেন। আরো জোরে বলেন আমিন। আমাদের অনেক ছেলে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে কয়েকটা ছেলে ওয়াজ করলো, তারা কথা বলতে পারে এখন বাংলাদেশ। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকেও যেন মানুষের মতো মানুষ করে, জোরে বলেন আমিন। কয়েকদিন আগে কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি, ওখানে গিয়া দেখি শামসুল চাচার ছেলে, ওই যে শরীফ, ওখানকার শিক্ষক দেখি, আমার বুকটা ভরে গেছে। আমার ছাত্র এই মাদ্রাসার শিক্ষক, সেই মাহফিলে আমি প্রধান বক্তা। এমন চিন্তা তখনই উস্তাদের দোয়া, ছেলেটাকে আমি প্রাণ খুলে দোয়া করি এবং অনেক ভালোবাসি। এখন পুরো দায়িত্বটাকে আমি দিয়ে দিয়েছিলাম মাহফিলে। আপনাদের ছেলেদেরকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আমরা জানুয়ারি থেকে একটা কিন্ডারগার্টেন চালু করব ইনশাআল্লাহ। স্বল্প খরচ, অন্যান্য ইসলামিক কিন্ডারগার্টেনগুলো যা খরচ নেয় 3 ভাগের আমরা 1 ভাগ নেব। আপনারা জানেন আমি এখানে ডোনেট করি প্রতি মাসে। এটা আমার পরকালের সামান, মরার পরে যেন বলতে পারি আল্লাহ একটা মাদ্রাসা করে আসছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটাই আমার চাওয়া, আর কিছুই না। কসম খোদা, আপনাদের দোয়ায় আমাকে শামিল রাখবেন। এই মাদ্রাসা আপনাদের শামিল রাখবেন, রাখবেন তো? কারা রাখবেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। একটু মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।